আমরা এখন কি ফলস বৌদি? তুগরা ফলসে যাচ্ছি। এই যে দুজন, চলো না হলে মিস। দেখো বালি কিন্তু, হ্যাঁ ঠিক আছে। বাচ্চাদের নিয়ে না আনিনি ভালো হয়েছে। না এখানে না, বাচ্চাদের নিয়ে আসলেই ভালো। চলো। চাপ নেই, আস্তে আস্তে এসো, কিছু হবে না। আস্তে আস্তে এসো। বামনি ফলস। জল কি ঠান্ডা! একটু খাওয়া যাবে? খাও। আমরা উঠতে পারছি না, এই ভাই আমাকে সাহায্য করছে উঠতে। এরা না থাকলে আমি নামতেই পারতাম না আজকে বামনি ফল। না এটা কি তুগরা? মাথাটা নিচু করবে, মাথাটা নিচু করবে। তুগরা ফলসে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাবা এখানে দেখো মেলা। দেখো আমরা সকাল সকাল বেরিয়ে ঘুরে চলে এসেছি আমাদের হোমস্টেতে। আমরা আরণ্যক হোমস্টেতে ছিলাম। তো দেখো খুব দারুণ পরিবেশটা, গাছ আছে, খুব সুন্দর সব কিছু। আমাদের দেখো হোটেলটাও দেখাবো। এই যে এই ওপরে আমরা ছিলাম, এই ব্যালকানি ছিল দারুণ। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দেখতে পারবে। এই যে তারপরে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর একটুখানি রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি লহরিয়া শিব মন্দির। এই যে লহরিয়া মন্দির চত্বরের আগে এই যে এখানে সবাই পিকনিক করে। এই যে এখান থেকে ভিউটা দেখো। তো দেখো বলতে বলতে আমরা লহরিয়া শিব মন্দিরের সামনে চলে গেলাম। এই যে সামনে ঢুকতেই না একটা হচ্ছে ইদারা আছে, মানে কুয়ো। এই যে এখান থেকে হয়তো জল তুলে বাবার মাথায় ঢালা হয়। এই শিব মন্দিরের সামনেই একটা ইয়ে আছে, রাধাকৃষ্ণের মন্দির। যেখানে হর সেখানে হরি তো থাকবেই। তো দেখো এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। কিন্তু আমার খুব খারাপ লেগেছিলো, আমি ঢুকতে পারলাম না। কারণ জানোই তো আমাদের 1 বছর কোনো মন্দিরে ঢুকতে নেই। তো এই তো আর কিছুদিন পরেই আমরা মন্দিরে ঢুকতে যাব, মানে ঢুকতে পারবো আর কি। তারপরে এই যে রাম মন্দির, অযোধ্যায় গেছি, রাম মন্দির দেখবো না, সেটা কি কখনো হয়? তো দেখো আমরা রাম মন্দির দেখছি। তো কিন্তু না এখানে আমি অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু আমি না ঢুকে না আর মন্দিরে পারলাম না। এতই আমাকে টানছিল বাবা, যে রামজি আমাকে টানছিল। তো আমি মন্দিরের ভেতরে ঢুকলাম, মানে মন্দিরের একদম মেন মন্দিরে না, ওই মন্দিরের মানে আগে আর কি। তো এই যে ঢুকলাম, ঢুকে একটু ঘন্টাটা বাজালাম। তারপরে এই যে তোমাদেরকে একটু মন্দিরটা দেখাচ্ছি, কি সুন্দর দেখতে। দেখো রাম মন্দির, রামজি সীতা মাইয়া সবাই আছে। তো দারুণ ছিল অযোধ্যার রাম মন্দির। তারপর দেখো আমরা শিব মন্দির থেকে বেরিয়ে একটু সামনেটায় এলাম। এটা হচ্ছে একটা ড্যাম। এই যে এটা হচ্ছে মহিলাদের স্নানঘাট। তো আমি যদি আগে জানতাম না, আমার এই জলে একটু স্নান করার ইচ্ছে ছিল, কিন্তু আমি জানতাম না যে এখানে আর কি যাওয়া যায়। কিন্তু আমরা এখানে বিকেলের দিকে গেছিলাম। তো যদি সকাল সকাল কিংবা দুপুর দুপুর যেতাম তাহলে একটু স্নান করতাম, কারণ এত সুন্দর না জলটা, কাচের মতন। দেখো পুরো কাচের মতন জলটা, দেখো এই যে পুরো কাচ, মানে এপাশ থেকে ওপাশে কী আছে সব দেখতে পারবে। তারপর দেখো একটু মেলা ঘুরে নিচ্ছি।
এই যে একটু বাচ্চারা রয়েছে, টুকিটাকি এটা ওটা কেনার আছে, তো কিনছি, দেখছি, কিনছি, দাম শুনছি, এটাই হচ্ছিল। এই যে দেখো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল মেলার মধ্যে, সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমার মনে হয় যেখানে আমরা যাব ঘুরতে তার সেখানকার ট্র্যাডিশনাল ব্যাপারটাই ভালো লাগে, যে ট্র্যাডিশনাল জিনিসগুলো কিনতে। তো আমি এখান থেকে দেখবে তোমরা পরবর্তী ভিডিও আসছে, সেগুলোতে আমি কি নিয়েছি তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখিয়েছি, সেটা তোমরা দেখবে। তো আমি এখন বলবো না, বললে তোমরা ভিডিওটা স্কিপ করে যাবে, ওর জন্য কিছু বলবো না। দেখো দাদা দুজনকে দুটো এই যে শাড় কিনে দিয়েছে, তারপর এই যে টুপি কেনা ভালো হচ্ছে। লাগছে দেখতে। কম সম নেবে না একই দাম? হ্যাঁ একই দাম নেবে। নাও 30 টাকা দিয়ে দাও।